হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখছেন তার কিতাবে। এক হুজুর বলে এক এলাকায় এসে ওয়াজ করতে রোজার আগে আগে। তো হে কইছে, এই মিয়ারা আপনারা সবাই রেডি হন, রমজান আসতেছে, সবাই রোজা রাখবেন। তো এলাকার মানুষ এতটাই যে মূর্খ, জাহেল, এরা বুঝে না রোজা জিনিসটা কি। তো একদিন হুজুরের জিগে, হুজুর রমাজান কি? কয় সারাদিন না খায় থাকতে হবে। এরকম গজব একটা জিনিস আইব সামনে, সারাদিন না খেয়ে থাকা লাগবে। হ্যাঁ বরকত আছে অনেক। বরকত পরে পারবো কিনা সারাদিন না খায় থাক? হুজুর বুঝাইতেছেন অনেক সওয়াবের কাজ। তো কিছুদিন বয়ান টান করে আরো 2 দিন থেকে রোজার আগে আগে বাড়ি যাইতেছেন। তো এলাকাবাসী কয়, হুজুর রমজানটা যে আইব এটা কেমনে? কয়টা পশ্চিম দিক থেকে আসবে। কোন দিক থেকে? তার মানে কি চাঁদ উঠবে পশ্চিম দিক থেকে। কত কবে আইবে রমজানটা? কই যে শাবান চলে 29 বা 30 তারিখ। তাই কহ, ঠিক আছে। হুজুরে গেছি গা, হুজুরের থেকে যাই না রাখছে পশ্চিম দিক থেকে রমজান আইব। আর কি এই শাবানের 30 বা 29 সবাই লাডি লুডি লয়ে রেডি। রমজানের এই এলাকায় ঢুকতে দেব না, কঠিন এক যুদ্ধ হবে। তো 29-30 তারিখ সবাই লাঠি সোটা নিয়ে রেডি, পশ্চিম দিকে আগাইতেছে, অন্ধকার হয়ে আসতেছে। এর মধ্যে কিছু দূর যায় দেখে এক বেচারা উটনির রাখাল, উটের কিছুগুলো উট নিয়ে আসতেছে। কই মনে হয় যে রমজান আইতেছে, আয়ো আয়ো। কাছাকাছি আইয়ে কয়, ভাই তোমার নাম কি? কয় আমার নাম রমজান আলী। তোমার কথা কইছে হুজুরে, তোমার কথা বলছে। আর দেরি নেই, এলাকাবাসী বুঝেন গণভিডা জীবন যাক, না খাওয়াইনি তুমি আইলে আমরা না খাই থাকতে হবে সারা দিন। এই গজব এলাকায় ঢুকতে যাওয়া যাবে, পিডে বেউস বানায় গেছে। হুজুরে রমজানের পরে আসছে এলাকায়, আবার মাঝে মাঝে আসে মানুষকে দাওয়াত দিতে। কি হালাত আপনাদের এলাকাবাসী? যে রমজানের কথা বলছিলাম, আলহামদুলিল্লাহ হুজুর আপনার দোয়ায়, আর এলাকায় ঢুকতে দেই নাই।